ব্রাজিলের জার্সি, হলুদ সবুজের ঢেউ আর স্টেডিয়াম কাঁপানো এক নাম। আবারও কি ফিরছে সেই জাদু? ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য এসেছে বড় এক আপডেট। সেলেসাও শিবিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা, কারণ বর্তমান হেড কোচ কার্লো আনচেলত্তি আসন্ন আন্তর্জাতিক ম্যাচ দুটিকে সামনে রেখে তৈরি করেছেন প্রাথমিক 50 জনের একটি বিস্তৃত তালিকা। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ভিন্ন প্রজন্মের দুই আলোচিত নাম, একজন অভিজ্ঞতার প্রতীক নেইমার, আরেকজন ভবিষ্যৎসাভার আনা তরুণ প্রতিভা রায়ান ভিতর। এই দুজনকে ঘিরেই এখন ব্রাজিল ফুটবলে নতুন করে শুরু হয়েছে আলোচনা, বিশ্লেষণ আর প্রত্যাশার ঝড়। ইনজুরির দীর্ঘ লড়াইয়ের পর নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা যেন নতুন আশার আলো জ্বালিয়েছে। নেইমার মানেই শুধু একজন ফুটবলার নয়, তিনি এক অনুভূতির নাম। তার ড্রিবলিং, সৃজনশীলতা, হঠাৎ ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে তিনি ব্রাজিলের আক্রমণ ভাগে এক অন্য মাত্রা যোগ করেন। বড় ম্যাচে তার পারফরমেন্স করার সামর্থ্য বহুবার প্রমাণিত। কোচ আনচেলত্তি খুব ভালো করেই জানেন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞতা কতটা বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে যখন সামনে রয়েছে দুই শক্তিশালী ইউরোপীয় দল, ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। এই দুই দলই সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে, তাই স্কোয়াড নির্বাচন নিয়ে একটুও ঝুঁকি নিতে চাইছেন না আনচেলত্তি। অন্যদিকে রায়ান ভিতরের বার্তা দিচ্ছে ভবিষ্যতের। তরুণ এই ফুটবলার ইতিমধ্যেই নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন। তার গতি, আত্মবিশ্বাস, ডিফেন্ডারদের ভেঙে ফেলার ক্ষমতা এবং গোলের সামনে নির্মম মানসিকতা তাকে আলাদা করে তুলেছে। প্রাথমিক 50 জনের তালিকায় জায়গা পাওয়া মানেই কোচের পরিকল্পনায় তিনি আছেন। এটা শুধু একটি ডাক নয়, বরং তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্রাজিল এখন শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েও ভাবছে। এই বার্তাটাই জনস্পষ্ট। আনচেলত্তির কৌশলগত মানসিকতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি জয়ের অভিজ্ঞতা তার ঝুলিতে। বড় ম্যাচে কিভাবে মানসিক দৃঢ়তা ধরে রাখতে হয়, কিভাবে কৌশলগত শৃঙ্খলা বজায় রেখে ফল বের করে আনতে হয়, সেই অভিজ্ঞতা এবার তিনি জাতীয় দলে কাজে লাগাতে চান। তাই তার তালিকায় যেমন আছেন অভিজ্ঞ তারকা, তেমনি আছেন উদীয়মান প্রতিভা। তিনি বুঝেছেন শুধু তারুণ্য দিয়ে বড় দলকে হারানো যায় না, আবার শুধু অভিজ্ঞতাও যথেষ্ট নয়, দরকার ভারসাম্য। আর সেই ভারসাম্য গড়ার চেষ্টাই দেখা যাচ্ছে এই প্রাথমিক তালিকায়। ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দুটি কেবল সাধারণ প্রীতি ম্যাচ নয়, এগুলো হতে পারে ভবিষ্যতের দল গঠনের পরীক্ষাগার। ক্রোয়েশিয়া মাঝমাঠের নিয়ন্ত্রণ ও কৌশলগত ফুটবলের জন্য পরিচিত, আর ফ্রান্স শক্তি, গতি ও গভীর স্কোয়াডের কারণে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর প্রতিপক্ষ। এমন দলের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে পারলে তরুণরা আত্মবিশ্বাস পাবে, আর অভিজ্ঞরা আবারও নেতৃত্বের ছাপ রাখতে পারবেন। ভাবুন তো, নেইমার যদি আবার ব্রাজিলের জার্সিতে গোল করেন, স্টেডিয়াম জুড়ে যদি ওঠে উল্লাসের ঢেউ। আবার ভাবুন তরুণ রায়